হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ভিডিও। তো এই ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে, কারণ আমি এপ্রিলের 30 তারিখে একটা ভিডিও আপলোড করেছিলাম যেখানে আপনাদের দেখিয়েছিলাম যে অ্যাপ্লাই করলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ। সেখানে অনেকেই কমেন্ট করছে যে ভাইয়া আমরা তো 7 দিন ধরে ফেসবুকের কাছে অ্যাপ্লাই করলাম, বাট আমরা তো কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পেলাম না। আপনারা যে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাননি, এর পিছনে কি রিজন রয়েছে সেটা কি আপনারা কখনো অ্যানালাইসিস করেছেন? আমার মনে হয় আপনারা অ্যানালাইসিস করেননি। যদি করতেন তাহলে অবশ্যই আপনারা কিন্তু রিজনটা খুঁজে পেতেন। কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ না দেওয়ার পিছনে কিন্তু বিভিন্ন রকম কারণ থাকে। এক্সাম্পল, আমাদের ফেসবুক পেজে যদি কোনো কপিরাইট ইস্যু থাকে বা কোনো রিপোর্ট থাকে, বাট আপনারা হয়তো এগুলো চেক করতে জানেন না। ওকে, নো টেনশন ব্রো, আমি নয়ন আপনাদের সাথে অলওয়েজ আছি। তো চলুন রিজনগুলো দেখে আসি। সো গাইজ, ওয়েলকাম ব্যাক। এন্ড ফার্স্ট অফ অল আমরা কিন্তু চলে যাব যে গুগল প্লে স্টোর রয়েছে, সব মোবাইলে কিন্তু থাকে গুগল প্লে স্টোর, এটাতে আমরা চলে যাব। লাইক গুগল প্লে স্টোরে আসার পরে রাইট সাইডে যে সার্চ অপশন রয়েছে আমরা এখানে একটা ক্লিক করে দিব। এরপর আমরা এখানে ফেসবুক লিখে সার্চ করে দিব। আর আমাদের ফেসবুকটা যদি আপডেট করা না থাকে তাহলে এখান থেকে আমরা কিন্তু সরাসরি আপডেট করে নিব। ফেসবুক অফিসিয়াল অ্যাপটি সবসময়ের জন্য আপডেট রাখার চেষ্টা করবেন, নতুন আপডেট ও নতুন ফিচার্স। এখন আমরা আমাদের ফেসবুক অফিসিয়াল অ্যাপটিকে ওপেন করে নিব। এরপর একেবারে উপরের দিকে রাইট সাইডে যে প্রোফাইল আইকনটা রয়েছে, এই প্রোফাইল আইকনে আমরা একটা ক্লিক করে দিব। ক্লিক করার পরে ঠিক আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এইখানে আমরা একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসব। নিচের দিকে আসার পরে যে হেল্প এন্ড সাপোর্ট যে অপশনটা দেওয়া রয়েছে আমরা কিন্তু জাস্ট এই অপশনে একটা ক্লিক করে দিব। এরপর কিন্তু আমাদের সামনে আরো অনেকগুলো অপশন চলে আসবে, বাট আমরা এখানে যে সাপোর্ট ইনবক্স অপশনটি রয়েছে এই সাপোর্ট ইনবক্সে আমরা একটা ক্লিক করে দিব লাইক দিস। এরপর এখানে একটু সময় লোডিং নেবে, নেওয়ার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখন এখানে দেখুন ইউআরএল যে অপশনটা দেওয়া রয়েছে আমরা কিন্তু জাস্ট এই অপশনে একটা ক্লিক করে দিব। এরপর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে যদি নো ভায়োলেশন লেখা থাকে তাহলে বুঝে নেবেন যে আপনাদের ফেসবুক আইডিতে কোন রকম কোনো অ্যালার্ট নাই বা কোন রকম কোনো ভায়োলেশন নাই। এখানে যদি আপনাদের ফেসবুক আইডি বা পেজে নো ভায়োলেশন লেখা না থাকে তাহলে বুঝে নেবেন যে আপনাদের ফেসবুক আইডি বা পেজে কিন্তু ভায়োলেশন রয়েছে। সো গাইজ, আমরা এখন এখান থেকে ব্যাক করে চলে আসবো। ব্যাক করে আসার পর এখানে ফার্স্ট একটা অপশন রয়েছে রিপোর্ট অ্যাবাউট আদার যে অপশনটা রয়েছে এখানে একটা ক্লিক করে দিব। এখানে যদি নো রিপোর্ট লেখা থাকে তাহলে ভালো, আর যদি কোনো রকম রিপোর্ট থাকে তাহলে সেগুলো কিন্তু সলিউশন করে নিতে হবে। আমার এখানে কিন্তু নো রিপোর্ট রয়েছে, মানে আমার ফেসবুক পেজে কেউ কিন্তু রিপোর্ট দেয় নাই। বাট আপনাদের যদি এইখানে কেউ রিপোর্ট দিয়ে থাকে তাহলে সেগুলো যদি সলিউশন না করেন তাহলে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। বাট আপনারা যদি আপনাদের ফেসবুক পেজকে ইস্যু মুক্ত করতে না পারেন তাহলে আমাকে কমেন্টে বলে যাবেন, আমি আপনাদের ইন ডিটেইলস একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। সো এখানে দেখুন প্রফেশনাল ড্যাশবোর্ড যে অপশনটি দেওয়া রয়েছে, এই প্রফেশনাল ড্যাশবোর্ড অপশনে আমরা একটা ক্লিক করে দিব। এরপর আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পরে আমরা স্ক্রল করব, স্ক্রল করে একেবারে নিচের দিকে চলে আসব। নিচের দিকে আসার পরে এখানে আমরা একটা অপশন দেখতে পাবো টুলস নামে। এই যে টুলস নামে যে অপশনটি দেওয়া রয়েছে এই অপশনে আমরা একটা ক্লিক করে দিব। এরপর আমাদের সামনে আরো কিন্তু অনেকগুলো অপশন শো করবে। এর ভিতরে আমরা একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসব। এখানে দেখুন প্রোফাইল রিকমেন্ডেশন যে অপশনটা দেওয়া রয়েছে, ভালোভাবে দেখুন প্রোফাইল রিকমেন্ডেশন। এখানে জাস্ট আপনারা একটা ট্যাপ করে দিবেন লাইক দিস। আপনারা এখন দেখুন আমার ফেসবুক পেজটা কিন্তু রিকমেন্ডেবল রয়েছে। এখানে যদি নট রিকমেন্ডেশন থাকে বা সাসপেন্ড থাকে তাহলে কিন্তু কখনো আপনারা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পাবেন না। যদি আপনাদের এখানে রিকমেন্ডেবল থাকে তাহলে তো আপনারা কন্টেন্ট মনিটাইজেশন পাবেনই। এরপর একেবারে নিচের দিকে দেখুন এই যে মনিটাইজেশন যে অপশনটি দেওয়া রয়েছে এইখানে আমরা একটা ক্লিক করে দিব। সো গাইস, এরপর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। আমার পেজে কিন্তু কোনো রকম আর্নিং রেস্ট্রিক্টেড নাই। দেখুন এখানে লেখা রয়েছে ইওর প্রোফাইল ইজ অ্যাক্টিভ এন্ড আর্নিং। ওকে, তো এরপর আমরা এই যে প্রোফাইল স্ট্যাটাস যে অপশনটা দেওয়া রয়েছে এখানে একটা ক্লিক করে দিব লাইক দিস। এখন কিন্তু আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসছে। এখানে দেখুন একেবারে উপর দিকে আমার প্রোফাইল পিকচারের পাশে এখানে কিন্তু একটা গ্রিন টিক চিহ্ন দেওয়া রয়েছে। এটার মানে হচ্ছে আমার পেজের স্ট্যাটাসটা কিন্তু একেবারে ঠিক আছে। যদি স্ট্যাটাসে কোনো রকম প্রবলেম থাকতো তাহলে কিন্তু এখানে গ্রিন টিক চিহ্ন থাকতো না। এরপর এখানে দেখুন তিনটে অপশন দেওয়া রয়েছে, রিকমেন্ডেশন, মনিটাইজেশন এন্ড মার্কেট প্লেস। সো গাইস, আপনাদের পেজে যদি এই তিনটা সেকশন অ্যাক্টিভ থাকে তাহলে বুঝে নেবেন যে আপনাদের পেজে কোনো রকম ইস্যু নাই। আমার এই ফেসবুক পেজটাতে কিন্তু কোনো রকম ইস্যু নাই, কোনো রকম কপিরাইটের ঝামেলা নেই বা কোনো রকম রিপোর্ট কিন্তু নাই। মানে আমার এই ফেসবুক পেজটা কিন্তু একেবারে মানে সম্পূর্ণ ইস্যু মুক্ত রয়েছে। আপনাদেরও যদি ফেসবুক পেজে কোনো রকম সমস্যা না থাকে তাহলে কিন্তু আপনারা রেগুলার 2টা করে লং ভিডিও আপলোড করবেন। অবভিয়াসলি সেটা কিন্তু নিজের কন্টেন্ট হইতে হবে। আর বেশি বেশি করে ফেসবুকে ছবি পোস্ট করবেন বা টেক্সট পোস্ট করবেন, তাহলে কিন্তু খুব দ্রুতই আপনারা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পেয়ে যাবেন। সো গাইস, এটা ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন।